পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আজ যে ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে 1 মার্চ গ্রুপ সি পরীক্ষা হবে 2026 সালের। তো এটি ফাইনাল মডেল সেট। এই রকমই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো যারা এই পরীক্ষা দেবে তাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমরা এই রকমই প্রশ্ন কিন্তু পরীক্ষায় পাবে। তো চলো দেখি তাহলে তোমাদের প্রশ্ন। দেখো, তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। ফুল মার্কস হচ্ছে 60। 3টে পার্টে প্রশ্ন থাকবে: সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ টাইপের প্রশ্ন, এবং যেটা থাকবে জিআই থাকবে, এবং ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে। 4টে পার্টে তোমাদের প্রশ্ন থাকবে। ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো তাহলে প্রথমে এখানে বিভাগ একে দেখো, সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কি প্রশ্ন থাকবে: রামসার সাইট কিসের সংরক্ষণের সাথে সম্পর্কিত? উত্তর হবে জলাভূমি। তারপর দেখো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তর হবে সুচিতা কৃপালিনী। কম্পিউটারে কোনো ফাইল সেভ করার ক্ষেত্রে কোন শর্টকাট ব্যবহার করা? উত্তর হবে Ctrl+S। উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ কিসের অভাবে? উত্তর হবে নাইট্রোজেন। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে গোদাবরী। শের শাহের আসল নাম কি ছিল? উত্তর হবে ফরিদ খান। কোন দেশ থেকে ভারতীয় সংবিধান ডিপিএসপি নেওয়া হয়েছে? উত্তর হবে আয়ারল্যান্ড। তারপরে দেখো, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি পরিমাপ করে? উত্তর হবে নারী ও পুরুষের মধ্যে মানব উন্নয়নের পার্থক্য। তারপরে দেখো, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী কোন স্তরে মাতৃভাষা শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে প্রাথমিক স্তর। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর হবে 1761। কথক ভারতে কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? উত্তর হবে উত্তরপ্রদেশ। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলতে সাধারণত কী বোঝায়? উত্তর হবে অর্থের মূল্য হ্রাস। নবী মুম্বাই এয়ারপোর্টের নামকরণ কার নামে ঘোষণা করা? উত্তর হবে ডিবি পাতিল। তবে ভারতের প্রথম সৌরচালিত গ্রাম কোনটি? উত্তর হবে মোধেরা, গুজরাট। তারপরে দেখো, 59তম জ্ঞানপীঠ পুরস্কারে কে ভূষিত হয়েছেন? উত্তর হবে গুলজারো রামভদ্রাচার্য, সিয়েটটা। তারপরে দেখো, সম্প্রতি কোন খেলোয়াড় টেনেক্স ইউ নামক স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড চালু করেন? উত্তর হবে রোহিত শর্মা। 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি? উত্তর হবে ল্যান্ড রিস্টোরেশন, ডিজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রিজাইল্যান্স। এই বিয়ের উত্তর। মহিলা সংরক্ষণ বিল কততম সংবিধান সংশোধন হিসেবে পাস হয়েছে? উত্তর হবে 166তম। নেটোর 32তম সদস্য দেশ কোনটি? উত্তর হবে সুইডেন। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। তারপরে দেখো, তোমাদের 2 নম্বর পার্টে কী থাকবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। সেখান থেকে দেখো কি প্রশ্ন আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো 21-এ দেখো, সিনোনিমস অফ এটার হবে উত্তর হবে কাইন্ড। তারপর দেখো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এটা হবে হোয়েন দ্য ট্রেন লেফট। অ্যান্টোনিমস অফ ট্রান্সপারেন্ট, উত্তর হবে ওপেক। তারপরে দেখো, অ্যাক্টিভ ভয়েস লেখো, দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বিফোর সানসেট। এটা হবে সাম ওয়ান হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর সানসেট। প্রিপোজিশন, হি ইজ ফন ড্যাশ মিউজিক। উত্তর হবে অফ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ হ্যান্ডরাইটিং দ্যাট ক্যান নট বি রিড। উত্তর হবে ইলিজিবল। তারপরে দেখো, ফেজাল বার ফরগেট আই উইল নেভার ড্যাশ দ্য ইনসাল্ট হি হার্লড অ্যাট মি। উত্তর হবে গেট ওভার। তারপরে দেখো, ইনডাইরেক্ট স্পিচ, এটা উত্তর হবে সিয়েটটা। তারপরে 29-এরটা উত্তর হবে এটা, একটু ভালো করে দেখে নাও। তারপর 30-এরটা দেখো, এটার উত্তর হবে বিএডটা। এরপর লজিক্যাল রিজনিং আছে। 31 নম্বরেরটা দেখো, সিলোজিম বক্তব্য, সব গাছ সবুজ, কোনো সবুজ জিনিস প্লাস্টিক নয়। এটার উত্তর হবে সিদ্ধান্ত 1 এবং সিদ্ধান্ত 2 উভয়ই সঠিক। ক্রমবিন্যাসে এটা দেখো কোন দৌড়ে অংশগ্রহণ নিয়েছে? এটা হবে পি। তারপরে দেখো, কোড এবং ডিকোডিং, এটার উত্তর হবে এটা। জল প্রতিবিম্ব, ওয়াটার ইমেজের, দেখো উত্তর হবে এটা। লেটার সিরিজের উত্তর হবে এটা। বেমানান শব্দের মধ্যে দেখো এটা এখানে হবে টিকটিকি। রক্তের সম্পর্কের মধ্যে খুঁড়তুতো ভাই,
শুধু 8 কিমি দক্ষিণ দিকে হাঁটালো, ডান দিকে ঘুরে 8 কিমি হাঁটলো, তারপর আবার ডান দিকে ঘুরে 8 কিমি হাঁটলো, এটা 8 কিমি উত্তর হবে। তারপর দেখো গণিতের মধ্যে দেখো প্রথমের উত্তর এটা করেছি, তোমরা একটু গণিতগুলো দেখে নিবে। 297 উত্তর। তারপরেরটা দেখো 10 বছর। তারপর দেখো 43 কোশ্চানে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস, এটার উত্তর হবে 40,500। 44-এরটা উত্তর দেখো 22.5 দিন, 22.5 দিন। একটি ট্রেনের গতিবেগ 54 কিমি/ঘন্টা, এটার উত্তর হবে 225 মিটার। 2-এর 3 এবং 4-এর 5-এর মাঝে একটি ভগ্নাংশ কোনটি, উত্তর হবে 1-2। তারপরে 47-এরটা দেখো 20%, 48-এরটা দেখো 42 জন, 49-এরটা 5 দিন, 50-এরটা দেখো 62 কেজি, 51-টা দেখো 210, 52-এর মান হচ্ছে 5/6। একটি মিশ্রণের দুধ ও জলের অনুপাত 5:1। যদি মিশ্রণের মোট পরিমাণ 30 লিটার হয় তবে তাতে জলের পরিমাণ কত, উত্তর হবে 5 লিটার। 20 এবং 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত, উত্তর হবে 52। সরল করো, এটার উত্তর হবে 9। একটি বাক্সে 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 49 টাকা আছে। বাক্সে মোট 140টি মুদ্রা থাকলে কোন প্রকার মুদ্রা কতগুলি করে আছে, 56 এবং 84। 57টা থেকে উত্তর হবে 60 মিটার। 58টা 5 ঘন্টা। 59-এরটা হবে 10,000 টাকা। 60-এরটা হবে 2.01%। তো এই যে প্রশ্নটা দিলাম তোমাদের, অঙ্কগুলো একটু দেখে নেবে। আমি কোর্সে উত্তরগুলো তৈরি করেছি, তো একটু ভালো করে দেখে নেবে ভিডিওটা। আশা করি তোমরা এইরকমই প্রশ্ন তোমাদের 1 তারিখে আসতে চলেছে। আরও গ্রুপ ডির মডেল সেট পাবে এবং গ্রুপ সিরও দেব, তো ফলো রাখবে, অবশ্যই পাবে। পরীক্ষা অবশ্যই সবার ভালো হবে। ধন্যবাদ।